দেখবো, আমি কিছু কিনবো না, কারণ আমি পরি না, কানের কলার কিচ্ছু পরি না। এই যে খালি কানে বেরিয়েছি, খালি গলায় বেরিয়েছি। কিছু কিনবো বললে মা পিছিয়ে দেবে। আমাদের ছোটবেলারই চুল, হ্যাঁ, এগুলো আমরা সব সেম সেম কিনতে পারছি। খারাপ লাগছে না জানিস, বৃষ্টি আসতে পারে। আবার হাতে করে নিলে খুব প্রবলেম। দূর সামনে দেখো চুলটা কেমন ধরে গেছে। বাচ্চা মানুষদের চুল ওরকম থাকলেই ভালো সামনে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও। ইদানিং আমি সন্ধ্যা থেকে ভিডিও স্টার্ট করছি, তার কারণ এখন সামনে পুজো। এই সন্ধ্যাবেলা থেকেই বেরোনো হচ্ছে, তাই সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। চলো যাই, আজকে কোথায় যাচ্ছি আমি ঠিক জানি না, মাই জানে। মা বললো চল দেরি হয়, একটু বেরিয়ে আসি। আমার পুজো শুরু হয়ে গেছে, আজকে থেকে নতুন কুর্তি পরা চালু হয়ে গেছে। মানে মহলার আগে থেকে মায়ের পুজো শুরু হয়ে গেছে, তা আবার একটা অর্ডার আছে, ওটা আবার আসবে। মানে এইবার পুজো আমার মাই হাইস্ট মনে হয় কিনলো, আমি কিনলাম 2টো, আর মা কিনলো 100টা। না, ওকে কিনতে বারণ করা হয়েছে তো, না নেবো না নেবো না, ওই জন্য বারণ করা হয়েছে। বারণই করেছে। আমাদের এই পুজোর টাইমটা খুব ভাল লাগে। এবার আমার মা ঢুকে বললো, এই দোকানগুলো বসে পরস্পর, অনেকগুলো দোকান বসে। আমার মা এই সুযোগে সোজা ঢুকে গেছে। ঢুকে বললে তুমি? হ্যাঁ, আমি দেখবো, আমি কিছু কিনবো না, কারণ আমি পরি না, কানের কলার কিচ্ছু পরি না। এই যে খালি কানে বেরিয়েছি, খালি গলায় বেরিয়েছি। কিছু কিনবো বললে মা পিছিয়ে দেবে, তাই না মা? ওই দেখো আর একটা ফুচকে কি করছে দেখো, ও মা দেখো তোমাকে ধরেছে। বলে আমি প্র্যাকটিস করছি, তাই না? এই দোকানে এসে প্র্যাকটিস করছি। নিয়েই ছাড়বে, নিতেই হবে, না নিলে হয় না। এখন চেন বেড়েছে, বাবা পুরো সোনা মনে হচ্ছে এগুলো দেখে, বুঝেছো? হ্যাঁ, এইগুলো ভালো লাগছে, এই লম্বাটা। এই সোনা মনে হচ্ছে না ওগুলো? এগুলো সে আমাদের ছোটবেলারই চুল, হ্যাঁ, এগুলো আমরা সব সেম সেম কিনতে পারছি, সেম সেম করতাম। হ্যাঁ, আমি ভাবছি কি আসবে, সেই বাজার কলকাতায়। এবার সব দেখছি চিকচিক 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 উঠেছে বাচ্চাদের মতো। বুড়ো থেকে বাচ্চা সব, বাবা চকচক চকচক করছে। বুড়ো থেকে বাচ্চা সব চকচক করবে। এই যে এটা তো ভেলভেট। কি তুমি ওকে চিকচিক চিকচিক কিনে নিয়ে যাবে আজকে একটা বাড়িতে? হ্যাঁ, কোন বাচ্চা? না, মিথ্যা কথা বলবে না। খারাপ লাগছে না জানিস, হলুদটা খারাপ লাগছে। হ্যাঁ, এটাও ভালো লাগছে। ক্যামেরাতে সই হবে না না, ভালো লাগছে এটা ডিপ কালারটা। ভালো লাগছে না হলুদটা? সুন্দর লাগছে, নেবে নেবে? ও, এটা আমারই সাইজ মনে হয়, দেখি। না, এটা এস। এস আমার সাইজ, এস এর পরের সাইজ আমার মিডিয়াম, স্মল সাইজ আমার। ওটাও এস। পেছন করে মাপ নিচ্ছে, বডিতে আসবে না, আসবে না বডিতে, না। আবার বলাও যায় না, এক একটা জায়গায় কুর্তির এক রকম মাপ হয়। চিপস, আমি কুরকুরে খাচ্ছি, মা ঝাল ছাড়া খাচ্ছে। লেস কোনো জায়গা পেয়ে গেছে, বিশাল ব্যাপার। আমাকে একটা লেস দাও, একটা লেস দাও, লেস। মা কুরকুরেই দিচ্ছে, আমারটা আমাকেই দিচ্ছে। এটা হালকা ঝাল হয়। হালকা ঝাল না হয় লেস ভালো লাগে। মানে চিপস শেষ করে আইসক্রিম খাওয়া শুরু, আমি এখন চিপসই শেষ করতে পারিনি। তুমি বাচ্চাদের থেকে ওপরে যাচ্ছ মা এসব খাওয়াতে। হ্যাঁ, বাবা রে বাবা, ও হ্যাঁ জানি তো ব্যবহারটা, ওর জন্যই তো বারবার এই দোকানেই খাচ্ছি। তুমি এটাও দেখাচ্ছ মা, কিভাবে তুই আইসক্রিম দাও সেটা দেখাচ্ছি। ওইভাবে সবাই আইসক্রিম খায়, আমি একা না। ম্যাঙ্গো একবারে ডাইরেক্ট চলে এসেছি বাড়িতে, আর মাঝখানে কিছু দেখাইনি, কারণ ওই টুকটাক জিনিসপত্র যেগুলো নর্মালি কেনার থাকে, সাজার জিনিস, তারপরে ঠাকুরের ধূপকাঠি, তারপরে বাতাসা, নকুনদানা, এইসবই কেনার ছিল,
সাজার জিনিস এখনো কমপ্লিট হয়নি, ওটা আর কি ডেলি, মানে ডেলি বলছি কেন, ওটা মান্থলি লাগলে এবারে যে শেষ হলেই আনতে হয় সেটাই। পুজোর জন্য এক্সট্রা করে কিছু নয়, কারণ আমি সেভাবে মেকআপ কিছু ইউজ করি না, মা ইউজ করে ওই টুকটাক। আমাদের মেকআপ আরও মেকআপ ইউজ করবে কি করে, ও তো সব ওখানে গেলে সব মেকআপ এরকম করে বসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে ওর জন্য ঘরে ওগুলো কেনা দরকার পড়ে না। আমাদের মেকআপ বেশি দরকার পড়ে, আমরা ন্যাচারাল বিউটি। না, ও তো ওখানে ইসে থেকে পার্লারে বলছি কেন, শুটিং এ গেলে পরেই ওরাই সব ওগুলো জিনিস দিয়েই বসছে। তো দরকার পড়ে এমনি তো আমি অত বেশি পছন্দ করতামই না কখনো, আর আমার দরকার পড়ে, ওর পছন্দ করে নেল পালিশ, শুধু নেল পালিশ কিনে নিয়ে এসেছে। এখন পরবো নেল পালিশ, তোমাদের দেখাই চলো। এই যে এই নেল পালিশটা কিনে আনলাম এখন। উফ, কালারটা দেখো শুধু তোমরা, এটা এখন আমি পরবো। এটা আমার নেল পালিশ, এটা আমার। বাবারে, একটা নেল পালিশ পরবো বলেছি, কিভাবে দখল করছে। হ্যাঁ দেখালাম তখন, তখন দেখিয়েছি। ও হাফ গ্রাম নিয়েছো না 5 গ্রাম নিয়েছো? হ্যাঁ হেভি সুন্দর, দারুণ। এখন আমি নেল পালিশ পরবো। এই যে আমি নেল পালিশ পরেছি। নেল এক্সটেন্ড, দূর এত আওয়াজ করো না মা, একটা কথা বলতে গেলে। কথা বলছি তো আমি, যেটা বলছিলাম যে নেল এক্সটেনশনের আমার কোনো প্রয়োজন নেই, যদিও আগের বছর করিয়েছিলাম। বাবা যা শিক্ষা হয়েছে, চুলে বাজছে, তার জামাই বাজছে, টান মেরে উঠে একটা চলে গেল, 2 দিন পরে একটা ভেঙে গেল, দূর বেকার পয়সাটা পুরো জলে গেছে। এই বছর একদম নখটা বড় বড় রাখারই চেষ্টা করেছি, মাঝে টুক করে ভেঙে যায়, এটাই দুঃখ লাগে। আবার মানে এক কথা বলেই যাচ্ছে না, আমার নেল পালিশ তুমি আর পরো না। আমার সব জিনিস ইউজ করে, আবার আমার নেল পালিশ আমার নেল পালিশ করে যাচ্ছে। তুমি আমার জিনিস ইউজ করো না? আবার সব নেল পালিশও পরে না, একদম সব শেষ করে ফেলে, প্যান্ট চালিয়ে পরে পুরো শুকনো করে রেখে দেবে। ভাত, সবজি, ডাল, আর এখানে তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে। এটাতে কি আছে, সবজি? ছাকা চাপা দিয়ে রাখলে বুঝতে পারি না আমি। ওইটাই ওটার মধ্যে রয়েছে। আর কথাটা হচ্ছে বাবার আসতে লেট হবে অনেকটা, ওই জন্য আমি আর মা খেয়ে নিচ্ছি। গুড মর্নিং, আমি আবার নেক্সট মর্নিং ভিডিওটা কন্টিনিউ করছি, যদিও এখন মর্নিং নেই। আমি উঠে ব্রাশ করে চা খেয়ে বিছানা তুলে সব কমপ্লিট হয়ে গেছে, এখন টিফিন নিয়ে দাঁড়িয়ে আছি। এটা কালকের পাস্তা, কালকে বানিয়েছিলাম, অনেকটা হয়েছিল, যদিও পাস্তা চাউমিন এগুলো বেশি বেশিই হয়, তো আজকে সকালেও হয়ে গেল, ভালোই হয়েছে। আর মা কি খাবে চলো মার থেকেই জিজ্ঞেস করি। কি খাবে তুমি টিফিনে? দেখি একটু ভাত আছে হলে খেয়ে নেবো, এখন ইচ্ছা করছে না। আর ওটা কি করছো? এখন অনেকদিন পর রোদ উঠেছে, এখন কাছাকাছি করবো। হ্যাঁ ব্যাস, ছাদে একটু মেলে দিয়ে মা তুমি রোদ দেখে কিন্তু বিভীষিকা মনে করবে, কেন বলো তো? যখন তখন রোদ, যখন তখন মেঘ করবে। এটা কচু সিদ্ধ করছি, কাটি কচু। কচু? আজকে কি রান্না হবে তাহলে? আজকে নিরামিষ রান্না হবে। কেন? এমনি নিরামিষ কোনো মাছ রয়েছে, মাছ এখন বরফ হয়ে রয়েছে, বার করতে ভীষণ ঝামেলা। তাহলে কচু আর কি? কচু করবো, দেখি সবজি আছে অনেক, সবজিগুলো করতে হবে। এ বাবা, এতে কচুও সবজি, সবজিও সবজি, সবই সবজি। আর ডিম খেলে করে দেবো, ডিম খাই, সে দেখা যাবে তখন ইচ্ছা করলে। যাই আমি এবার এটা খেয়ে নিই, মা কখন খাবে জানি না, মা তো প্রত্যেকদিনই লেট করে। হেভি হয়েছিল পাস্তাটা খেতে, খেয়েছো না? নর্মাল আলু, ডিম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। ছাদে আসলে মনে হয় কত যুগ পর আসলাম। হ্যাঁ, এদিকে সরিয়ে মেলো, ওইখানটা তো ফাঁকা রয়েছে। হ্যাঁ ওখানে একটা দেবো, এখানে একটা দিই, হয়ে যাবে ওই ফাঁকাটাতে। দেখো সাদা চাদর কিন্তু মা, না ওইদিকে দেওয়ালে লাগলে কালো কালো দাগ হয়ে যাবে। হ্যাঁ এবার ক্লিপ দিয়ে দেওয়া হয়ে যাবে। ছাদে কেন, কটা ক্লিপ এনেছো? আমি ভেবেছিলাম গায়ে গায়ে হয়ে যাবে, আমিও তো চোখে তাকাতে পারছি না। ওটাই বলছি যে ছাদে একদমই আসা হয় না, ওই শীতকালটাতে একটু রোদ পোয়ানোর জন্য আসলাম, গরমকালে একদমই না, কারণ ব্যালকানিতে যা রোদ আসে, ওতে চাদর জামা কাপড় কেনা আমরাও শুকিয়ে দেবো। কি রান্না হচ্ছে দেখি একবার। এ বাবা, এটা কেমন করে উঠছে কেটেছো তুমি? আর এখানে কচুর ঝোল ফুটছে, কচু আলু, ও বেগুন আর উচ্ছে একসঙ্গে ভাজা হবে, তাই তো? রান্না হতে থাক, আমি যাই। হয়ে গেছে খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট। মা তুমি খেলে না টিফিন এখনো? খেতে ইচ্ছা করলে খাবো, কি বলবো আর, আমি যাই ঘরটা মুছে তাড়াতাড়ি করে স্নান পুজোটা করে নিই, তাড়াতাড়ি হয়ে গেছে এখন, তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। বলো মা। আমি যে এত সুন্দর একটা রান্না করলাম, তুমি না কাউকে দেখালে, না কাউকে বললে, এমনি আমি উল্টাপাল্টা কাজ করলে
তখন তো ক্যামেরা নিয়ে চলে আসো গো আমার পেছন পেছন। যেটা গ্রেভি করেছে ডিমের বড়া, এটা দেখতে হলে রিলস ফলো করবেন, সবটাই রিলসের মধ্যে দেওয়া রয়েছে। ওই রান্না করেছে, এটা ওর রেসিপি, এখানে আমি কিচ্ছু করিনি। ডিমের বড়া করে একদম মাখা মাখা গ্রেভি, হেভি লাগছে না দেখতে মা? গ্রেভি আছে, আর একটু গ্রেভি করা দরকার। আরে এটা ভাত দিয়ে লাগিয়ে খাবে সবাই, ডিমের বড়া খায়, আমি গ্রেভি বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নতুন রেসিপি, যদি তোমার জানতে হয় তুমিও রিলসটা দেখে নিও। ঠিক আছে। এবার ছাদে চলে এসেছি, কিন্তু ওয়েদারের অবস্থা খুব খারাপ। এই দেখো কিরকম মেঘ করেছে, ওরে বাবা ভালো মেঘ করেছে। কোনটা? এখানটা ভেজা নেই, এইখানটা এইটাও পুরো শুকিয়ে গেছে, শুধু এই জায়গাটা ক্লিপ সরে যাওয়ার জন্যে হালকা হালকা ভেজা। চলো দরজার উপর দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এটা কি হচ্ছে দেখি তো, এ পারোনি, সেই লাফিয়ে লাফিয়ে ধরতে হয়েছে তোমাকে, কি সমস্যা। এরকম ওয়েদারে ছাদে কিন্তু দারুণ লাগে। বৃষ্টিতে ভিজি না অনেকদিন, আজকে ভিজবো মা? মা একটু ভিজবো? আসবি ছাদে? না গো, ওরকম মনে হয় আর ইচ্ছা করে না। পদ্ম ফুল গাছ ওই বাড়ির ছাদে। কোথায় ওটা? পদ্ম ফুল, স্থল পদ্ম না ওটা? মানে ইনসাল্ট করার একটা লিমিট থাকে। আমি আর কিছু বলতে পারছি না। ওপর থেকে দেখা যাচ্ছে আমরা মাখা, পেয়ারা মাখা, কদল মাখা এসছে। বারান্দায় গেছিল, ব্যালকনিতে গিয়ে দেখে যাবো ওইটা খাবো। আমি ঠিক আছে, এবার ওরাকে ডাকলাম, বললাম আমাদের গেটের সামনে আসুন, আমি নিচে যাচ্ছি। বলে কি না আমি এখন এখানে আসতে পারবো না, যদি খাওয়ার ইচ্ছা তাহলে বটতলার মুখে আসেন। আমরা মানে ওনার কত দাম, আমরা বটতলার মুখে যাবো, গিয়ে কিনে নিয়ে আসবো। ওনার নাকি কাস্টমার ঘুরে যাবে, তাহলে এখানে বিক্রি কেন করছে? ওখানে কাস্টমার ঘুরে যাবে, আপনি বটতলার মুখে আসেন, ওখান থেকে নেবেন। তাহলে এখানে কেন বিক্রি করছে? বলতেই পারতো এখান থেকে আবার গ্যালাপিন গাড়ি এখানে স্টপ করে দেবো না। আমার ইচ্ছা থাকলে বটতলার মুখে আসেন। তুমি বেশি কথা বলো না একদম। যা বটতলার মুখে যাবি না, আমরা আবার দরকার নেই, দেখলেও খাবো না আমি ওনার কাছ থেকে। তো স্নান করে পুজো করে বেশ অনেকক্ষণ বসেছিলাম, যেটা করি আর কি, বসে বসে একটু ফোন কাটা। এবারে খেতে বসবো, খেয়ে দিয়ে একটু শোবো। প্রত্যেকদিন দুপুরেই শুই বাড়ি থাকলে, এটা নতুন কিছু নয়, তাও ক্যামেরা অন করলে বলতে হয় আর কি, তাই না মা? হ্যাঁ, বাবাকে বললো কিন্তু ওটা আমাকে বলেনি। এই যে গাটি কচু আলুর ওই ঝোল, আর এইটা তো বললামই তোমাদের জন্য রিলসে দিয়ে দিচ্ছি আমি, ডিমের বড়া করে গ্রেভি, আর এখানে উচ্ছে বেগুন ভাজা আর ভাত। দুপুরের লাঞ্চের পরে একদম সন্ধ্যাবেলা টিফিনে চলে এসেছি। চা ফা আর দেখাইনি, কারণ চা ফা তো রোজই খাই বলো, টিফিন তো আর রেগুলার রোজ সেম সেম খাই না, রেগুলার আবার রোজ তোর কি সব বলি। এটা কি রান্না হচ্ছে বলবো না, এখন হয়ে যাক তারপরে বলছি, তাই না মা? তুমি কি বলবে? সুজি রান্না করছি, সুজি আমি দুধগুলো উপর থেকে দিতে, এটা রান্না বাকি রইল দুধ। আরে এরকম ভাবে নয়, একটু গরম জল করে গুলিয়ে দিতে হতো। এই বললো কি দুধটা গুলবে না, উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দেবে, এখন আবার গরম জল করে গুলিয়ে দিতে হতো। মা খাচ্ছে সুজি মুড়ি, এইসব উল্টাপাল্টা মা খেতেই পারে ভালো। আমি তো শুধু সুজি খাই, যদি লুচি থাকতো তাই ঠিক ছিল, মুড়ি দিয়ে তো সুজি খাওয়ার কোনো প্রশ্নই আসে না। মাখা খাবি, মাখা মুখা খায় না, আমরা মাখা চালতা মাখা খাবো। অপমান করে দিল, অপমান করে দিয়ে চলে গেল, এইসব খায় না, ওই জন্য অপমান করে দিয়েছে। ওর জন্য ওখানে আমার দাঁড়ানোর দরকার নেই, যদি খেতে বস্তাটা আছে। মা এসব বাজে কথা একদম বলবে না, বলে দিচ্ছি। জানি এইসব খায় না। হ্যাঁ, কি দিয়েছিল চামচের মধ্যে? ঘি। বাবারি, আমি ভয় পেয়ে গেছি, দৌড় দিয়েছে কি জোরছে। ভয় পায়, তাহলে কি করবো আর? কিচ্ছু বলার নেই। ভালো হয়নি? হ্যাঁ বললাম কিচ্ছু বলার নেই, বলে কি একটু ভালো হয়নি? আমার মা কানে যে কেন এত বেশি শুনছে, বলার তো করিয়ে থাকে না, ভালো হয়নি বলে দিলে ফট ফট করবে। আমি জেনুইন রিভিউ দিই, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, মুখের সামনে বলে দেবো। তোর জন্য খারাপ হলে ভালো তো ভালো আছে, ও ঠিক আছে, নো প্রবলেম। চলো টাটা, আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আর কিছু বলবে তুমি? মা তাকিয়ে থাকলে আমি মনে করি যে কাটবে মাঝখানে, ওই জন্য আমি চুপ করে যাই।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।